আল্লাহর সঙ্গে সম্পর্কে যেন তোমার অবশ্যই বহাল থাকে, যে 100 বার টুটে তো 100 বার জোড়ে। শয়তান এসে যদি তোমার কারেন্টের তার চুরি করে নিয়ে যায়, তার কেটে দেয়, তোমার ঘরের লাইট, ফ্যান, এসি, ফ্রিজ সবই বন্ধ। একটা গুনাহ করায় ফেললে নামাজও ভালো লাগে না, মুনাজাতও ভালো লাগে না, কিতাবও ভালো লাগে না, দোয়া মুনাজাতও ভালো লাগে না, কারেন্ট চলে গেছে, ইবলিস তার কেটে দিছে। যে 100 বার টুটে তো 100 বার জোড়ে। দ্রুত 2 রাকাত পড়ো, একটু চোখের পানি ফেলো, কান্নাকাটি শুরু করো, দেখবা আল্লাহর সঙ্গে মহব্বতের তার জোড়া লাগছে। কিতাবও ভালো লাগে, নামাজও ভালো লাগে, দোয়াও ভালো লাগে, চোখের পানিও ভালো লাগে। এরপরে আবার শয়তান আসবে না, আবার আসবে কোনো পাশ থেকে। তোমার আমার সতর্ক থাকা লাগবে, জালেম এসে তার না কাটে, তার কাটতে না পারে, কাইটেই দিল, তার কাটলেই কি শেষ? নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। সিরাতুল আউলিয়া কিতাব, নফসের বিরুদ্ধে বিরামহীন যুদ্ধ। পূর্বসূরি নেক মানবগণ এবাদতে বহু কষ্ট সহ্য করতেন। নফসের খাহেসাত সকল মন্ত্র তন্ত্র দমনে সর্বশক্তি নিয়োজিত করে অব্যাহত প্রচেষ্টা চালাতেন। খুব খেয়াল করার বিষয়, একটা হলো চেষ্টা করতেন, আর একটা হলো অব্যাহত চেষ্টা চালাতেন। কোরআনে পাকে আল্লাহ পাক বলছেন, জাহাদু জাহাদু কাসরাতুল মাবানি তাদুল্লু আলা, সেটা এটা। শেষ নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত কখনো নিজেকে নেককার ভাবতেন না। এ আদর্শ মাননীয় সুফি সমাজের সর্বসম্মত রায়। তাই এর বিরোধিতাকারী বস্তুত আল্লাহওয়ালাদের সর্বসম্মত সিদ্ধান্তের বিরোধিতাকারী। ইসলামের একটি প্রসিদ্ধ কানুন আছে যে কোনো ওয়াজিব এর সম্পাদন যে কর্মের উপর নির্ভরশীল, অর্থাৎ যেটি ব্যতীত ওয়াজিব সম্পন্ন হয় না, সেটিও ওয়াজিব। তাই আলেমগণ বলেছেন যে এই ধারণা পোষণ করে যে নফসের সাথে মুজাহাদা ও অব্যাহত বিরোধিতা ছাড়াই কোনো মর্তবা অর্জন সম্ভব, মূলত সে অসম্ভব সিদ্ধির অবাস্তব চিন্তায় মেতেছে। যে এ কথা ভাবে যে কোনো মুজাহাদা, নফসের মুজাহাদা ও অব্যাহত বিরোধিতা ছাড়াই কোনো মর্তবা অর্জন সম্ভব, মূলত সে অসম্ভব সিদ্ধির অবাস্তব চিন্তায় মেতেছে। হাদিস শরীফে আছে, আল মুজাহিদু মান জাহাদা নাফসাহু ফিল্লাহি আযজা ওয়া জাল্লা। প্রকৃত মুজাহিদ সেই ব্যক্তি যে আল্লাহর জন্য নফসের বিরুদ্ধে যুদ্ধরত। বিশরে হাফি রহমতুল্লাহ আলাইহি বলেন, একটি অসৎ বন্ধু নিমিষের মধ্যে যে ক্ষতি সাধন করতে পারে, 60টি শয়তানও তা পারে না। আর নফস পলক মাত্রের মধ্যে যা সর্বনাশ ঘটাতে পারে, 60 জন অসৎ বন্ধু তা পারে না। একজন অসৎ বন্ধু যেই ক্ষতি করতে পারে, 60 জন ইবলিস শয়তানেও সেটা পারে না। অসৎ বন্ধু নিমিষের মধ্যে যে ক্ষতি সাধন করতে পারে, 60টি শয়তানও তা পারে না। আর নফস পলক মাত্রের মধ্যে যা সর্বনাশ ঘটাতে পারে, 60 জন অসৎ বন্ধু তা পারে না। এখানে বড় শয়তান, বড় দুশমন কাকে নির্ধারণ করা হয়েছে? শয়তানকে না নফসকে? নফসকে বলা হয় শয়তানের ওস্তাদ। কারণ শয়তানকে শয়তান বানানোর জন্য আরেকটা শয়তান তো আসে নাই। ইবলিসকে ইবলিস বানানোর জন্য, ইবলিসই বুদ্ধি দেওয়ার জন্য আরেকটা ইবলিস আসছিল না, নফস দিছিল।
তো নফস হইল শয়তানের চেয়েও অনেক সিনিয়র, অনেক উচ্চ স্তরের। আর সেই নফস সবার সঙ্গে আছে। শয়তান বেচারা সারা পৃথিবীর দায়িত্বে আছে, সব সময় কারো সঙ্গে থাকার টাইম তো তার হাতে নাই। তার চেলা চামচা নিয়ে, এই জন্য যেই গুনাহ কখনো কখনো হয় সেটা শয়তানের কারণে হয়, যেটা ঘন ঘন হয় বা সব সময় হয় এটা নফসের কারণে হয়। আল্লাহ, শয়তানকে ধরা হয় বাহিরের দুশ্মন, নফসকে বলা হয় ঘরের দুশ্মন। বেশি ক্ষতিকর কোন দুশ্মন? ঘরের দুশ্মন। সকল কাজ যদি মানুষের খেয়াল খুশি অনুযায়ী সম্পাদিত হয় তবে নফস কর্তৃক সর্বনাশ ঘটা সুনিশ্চিত। সকল কাজই নিজের খেয়াল খুশি, তাহলে এই ফাঁকে নফস যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটানো এটা সুনিশ্চিত। সকল ধর্মই এই ব্যাপারে একমত যে আল্লাহর সন্তুষ্টি নফসের নিকট অপ্রীতিকর। নফস সেটা পছন্দ করে না। বর্ণিত আছে আল্লাহ পাক হযরত দাউদ আলাইহিস সালামের নিকট ওহী পাঠালেন যে, হে দাউদ, আমায় যদি আপন করতে চাও তবে নফসের সঙ্গে শত্রুতা করো, নফসের সঙ্গে শত্রুতা করেই আমাকে আপন করতে পারবে। হযরত থানভী রহমতুল্লাহ আলাইহি বলতেন, আল্লাহ পর্যন্ত পৌঁছতে 2 কদম লাগে। 1 কদম নফসের ঘাড়ের উপর, 2য় কদম আল্লাহর দরবারে। এত শর্টকাট কথা উনি কোত্থেকে বললেন? হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক বলছেন, যেমনটা হযরত দাউদের কথা এখানে আছে, দা নাফসাকা ওয়া তাআল। কয় কথা হইল ওখানে? দা নাফসাক ওয়া তাআল, নফসকে ছাড়ো, আমার কাছে আসো। নফসের ঘাড়ে কদম রাখো, আমার দরবারে আসো। 2 কদম হইল না? সুফিয়ান ইবনে উয়াইনা রাহমাতুল্লাহি আলাইহি বলেন, মানুষের জন্য উচিত আল্লাহর নিকট সর্বাধিক উৎকৃষ্ট এবং নিজের নজরে সর্বাধিক নিকৃষ্ট হওয়া। ফুজাইল ইবনে ইয়াজ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, কেউ যদি কোনো রিয়াকার দেখতে চায় সে যেন আমাকে দেখে নেয়। ফুজাইল ইবনে ইয়াজ এই বলে তিনি আপন দাড়ি মুঠায় পরে কাঁদতে থাকতেন এবং নিজেকে সম্বোধন করে বলতেন, হে ফুজাইল, যৌবনে তুমি ফাসিক ছিলে, আজ প্রৌঢ়ত্বে এসে হয়েছ রিয়াকার। আল্লাহর কসম, রিয়াকারই তো ফাসিকি অপেক্ষা আরো জঘন্য। ইয়াহিয়া ইবনে মুয়াজ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, যে ব্যক্তি নিজেকে আল্লাহ প্রেমিক বলে ধারণা করে আবার নফসের প্রেমে পড়ে নফসের খাহেশও পূরণ করে, সে মিথ্যাবাদী। ওয়াহাব ইবনে ওয়ার্দ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, যে ব্যক্তি নফসের খাহেশাত ও প্রবৃত্তি সমূহকে দমিত পরাজিত করতে সক্ষম হয় সে ফেরেশতাদের থেকে উত্তম, কারণ ফেরেশতাদের আছে শুধু জ্ঞান বুদ্ধি, খাহেশাত ও কাম শক্তি তাদের নাই। পক্ষান্তরে খাহেশাত যাকে পরাজিত করে সে জানোয়ারের চেয়ে অধম নিকৃষ্ট, কারণ জানোয়ারের মধ্যে আছে শুধু খাহেশ ও কাম শক্তি, বিবেক শক্তি তাদের নাই। আর আল্লাহ তাআলা মানুষকে জ্ঞান বুদ্ধি বিবেক বিবেচনা দান করেছেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। नचित कर सके नफ्स के पहलुआं को तो यूं हाथ पांव भी ढीले न डाले। हजरत थानवी नसीहत के ख्वाजा साहब এই ভাষায় বলছেন, नचित कर सके नफ्स के पहलुआं को तो यूं हाथ पांव भी ढीले न डाले। अरे उससे कुश्ती तो है उम्र भर की, कभी वो दबा ले कभी तू दबा ले। একদিন যদি নফসকে চূড়ান্ত পরাজিত করতে নাও পারো তো তুমি পরাজয় বরণ করে দস্তখত করে ঘরে আইসো না, আমি আর নফসের সঙ্গে পারলাম না, ঠিক আছে, নফস জিতে গেছে, এই কথা বলবা না। যদি একদম তোমাকে হারাইতে থাকে, হারায়া দেয়, কারণ নফসের 1000 গেম তোমাকে হারাইছে। এক গেমে হারাই নাই, বহুত গেমে। এক খেলায় হারাই নাই, বহুত খেলায়।
তার বিরুদ্ধে আমাদের জিতটি কি অতগুলোর খেলা রাখবে না, একটা তওবা। 100 গেমে হারাইছে, তাহলে আবার কবে 100 গেম খেলে নফসকে আমি হারাবো? রব্বুল আলামিন আমাদের জন্য ব্যবস্থা রাখছেন। আরে 60 বছর চলে গেছে 100 গেমে, আরো 100 গেম খেলতে আর 60 বছর পাইবা কই? তোমার আছেই তো 3 বছর, আছেই 10 বছর। এক কাজ করো, তুমি যদি এখন তওবাতিল্লাহ করো, আমি 60 গেমের সব ডিসমিস করে তোমারে জিতে দিব। नचित कर सके नफ्स के पहलुआं को यूं हाथ पांव भी ढीले न डाले। কারণ শয়তানের সঙ্গে আল্লাহ আছে না আমাদের সঙ্গে আল্লাহ আছে? আমাদের সঙ্গে আল্লাহ আছে। সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। শয়তানের সঙ্গে তো আল্লাহর রহমত নাই, আল্লাহও নাই। আমাদের সঙ্গে আল্লাহর রহমত আছেন, আল্লাহ আছেন। মাশাআল্লাহ। আমরা অল্প অল্প করলেই জিতবো অনেক। তো नचित कर सके नफ्स के पहलुआं को तो यूं हाथ पांव भी ढीले न डाले। अरे उससे कुश्ती तो है उम्र भर की। শয়তানের সঙ্গে যুদ্ধ, কুস্তি খেলা 2-4 দিনের, 10 দিনের না জীবন ভরের? সারা জীবনের। কবি ও দাবালে কবি তু দাবালে। একবার যদি সে পরাজিত করে আরেকবার তুমিও পরাজিত করো। বরং একটু আগে যেটা বললাম, 100 বার যদি সে পরাজিত করে, তুমি একবার যদি গেম খেলতে পারো, তার 100 বার শেষ, তুমি উপরে উঠে যাবে। ये रिश्ता मोहब्बत का कायम ही रखे। আল্লাহর সঙ্গে তোমার যে সম্পর্ক, নুরানি বন্ধন, ইমানি বন্ধন, প্রেম ভালোবাসা মোহব্বতের যে সুসম্পর্ক, সুগভীর বন্ধন, এ যেন অটুট থাকে। অটুট অর্থ টুট না অর্থ ছেড়ে যাওয়া। অটুট অর্থ কি? ছেঁড়া না আছেড়া? আছেড়া। অটুট অর্থ কি? মজবুত। আল্লাহর সঙ্গে সম্পর্কে যেন তোমার অবশ্যই বহাল থাকে। যে 100 বার টুটে তো 100 বার জোড়ে। শয়তান এসে যদি তোমার কারেন্টের তার চুরি করে নিয়ে যায়, তার কেটে দেয়, তোমার ঘরের লাইট, ফ্যান, এসি, ফ্রিজ সবই বন্ধ। একটা গুনাহ করায় ফেললে নামাজও ভালো লাগে না, মুনাজাতও ভালো লাগে না, কিতাবও ভালো লাগে না, দোয়া মুনাজাতও ভালো লাগে না, কারেন্ট চলে গেছে। ইবলিস তার কেটে দিছে। যে 100 বার টুটে তো 100 বার জোড়ে। দ্রুত 2 রাকাত পড়ো, একটু চোখের পানি ফেলো, কান্নাকাটি শুরু করো, দেখবা আল্লাহর সঙ্গে মহব্বতের তার জোড়া লাগছে। কিতাবও ভালো লাগে, নামাজও ভালো লাগে, দোয়াও ভালো লাগে, চোখের পানিও ভালো লাগে। এরপরে আবার শয়তান আসবে না, আবার আসবে কোনো পাশ থেকে। তোমার আমার সতর্ক থাকা লাগবে, জালেম এসে তার না কাটে, তার কাটতে না পারে, কাইটেই দিল, তার কাটলেই কি শেষ? পিছনে লাগতে হয়। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আল্লাহ আমাদেরকে খুব খুব হিম্মত তৌফিক দান করেন। আমাদের কমজোর দুর্বল এরাদার সঙ্গে রব্বুল আলামিন নিজের এরাদা এবং কুদরতকে শামিল করে দেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ। দুনিয়া আখিরাত উভয় জগতে আযাবে গ্রেফতার হয়। দুনিয়াতে দুনিয়া অর্জনে ফেরেবে পড়ে, আর আখিরাতে হিসাব নিকাশের জঞ্জালে ঘিরে। মনে রাখবে, যে বেশি খায় তার উদরের মাংস চর্বিও তেমনি বাড়ে, আর মাংস চর্বিকে যে অধিক সবল হয় তার কুপ্রবৃত্তির তাড়নাও ততই প্রবল হয়। যার কুপ্রবৃত্তি যত প্রবল, তার পাপাচারও ততই প্রচুর ও জোরদার। আর গুনাহ বাড়লে অন্তর কঠিন হবে, কঠিন প্রাণ মুসিবত ও নাফরমানির অতলে অবশ্যই তলিয়ে যাবে। আর যে মুসিবত ও নাফরমানির অতলে তলিয়ে গেল, সে জাহান্নামে প্রবেশ করবে। আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সম্মুখে একটি পাত্রে করে মধু ও দুগ্ধ পরিবেশিত হলো। তিনি তা ভক্ষণ করলেন না, বরং ফেরত দিলেন। বললেন, এর স্বাদ তো ক্ষণিক পরেই নিঃশেষ হয়ে যাবে, কিন্তু এই ভক্ষণের অশুভ পরিণতি রয়ে যাবে। তিনি পুত্র আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রুটির সঙ্গে মাখন খেতে দেখে চাবুক নিয়ে ছুটে গেলেন। বললেন, লবণ দিয়ে রুটি খেয়ে নাও, মাখন অন্যদের জন্য রেখে দাও। হে বন্ধু,
গভীরভাবে উপলব্ধি করো, নিজের অবস্থার জন্য অনুতাপ করো, কারণ তোমার ভেতর বাইর কুকাজ কুপ্রবৃত্তিতে পরিপূর্ণ। তাই সর্বদাই তুমি তোমার পালনকর্তার সান্নিধ্য হতে বঞ্চিত, বহু বহু দূরে নিপতিত। না ইবাদতের স্বাদ জুটে, না নির্জনে আল্লাহর ধ্যান মগ্নতা নসিব হয়। তবু তুমি নেককার হবার দাবি কিভাবে করতে পারো, অথচ সর্বকাজেই তুমি নেক মানবদের বিপরীতগামী। সকল গুপ্ত আচার আচরণে যদি তাদের অনুসরণ না করো, তবে জাহিরি বেশভূষা পাগড়ি জুব্বা খুলে ফেলো। পাগড়ি জুব্বা পরিহিত জনই ব্যক্তির দেখা পেলাম দাওয়াতের এক মজলিসে। সবার সম্মুখে অসংকোচে ডানে বামে হাত চালিয়ে ভালো ভালো খাবারগুলো সব সাবার করছে। প্রায়ই দেখা যেত শহরের বাইরে দূরে অদূরে যেখানেই এক গ্লাস খাবারের দাওয়াত মিলত, অমনি দে ছুট গিয়ে উপস্থিত। সে প্রায়ই বলে বেড়াতো, লালসার জন্যে নয়, আমি তো মেজবানের খাতিরেই গমন করে থাকি। কিন্তু দূরদর্শীরা এসব চালাকি অনায়াসে ধরে ফেলেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ আমাদেরকে এই হারাম অসম্মানজনক জিন্দিগি থেকে হেফাজত ফরমান। আমার ভাইয়েরা, খাদ্য খাবারের ক্ষেত্রে হযরত ওমর, বুজুর্গানি দিন, সাহাবাই কেরামের যে কথা আমরা শুনলাম, সর্বশেষ সুফি সাহেবের কথাও শুনলাম। এজন্য যে অনেককেই বা কাউকে কাউকে মাঝে মাঝে কোথাও বিভিন্ন মজলিসে দেখা যায় যে খাদ্যের ব্যাপারে খাদ্য সামনে আসলে অন্ধ হয়ে যায়। বিবেক বুদ্ধি তখন মনে হয় যেন সব কিছু দূরে চলে যায়। খাওয়াই লাগবে, এতে যে যাই বলুক, এতে হালাল হোক কিংবা হারাম হোক, মান সম্মান থাকুক কিংবা চলে যাক। এই কয়েক সেকেন্ডের এই মজা, এই বাথরুমের সামান জোগাড় করার জন্য এত পাগল হওয়ার দরকার কি? আল উরফু কাজিল, ফতোয়ার একটা ভাষা আছে। স্বাভাবিকভাবে একজন মানুষ কারো বাড়িতে দাওয়াত দিলে অর্থ তো হইল যে মেহমান পেট ভরে খাবেন, এই দাওয়াত। কিন্তু মেহমান এমন যে তিনি এক পাতিল খাবার খেতে পারেন। তিনি কি এক পাতিল খাবেন? তিনি যদি এখানে ফতোয়া দেন যে কেন আমাকে দাওয়াত দিছে পেট ভরে খাবারের জন্যই, তো দাওয়াত দিছে আপনাকে সমাজের অন্য 10 জনের একজন মনে করে, আপনি যে একাই 10 জন এটা তো আর সে জানে না। এই ক্ষেত্রে খাওয়া যাবে কতটুকুন? যে সাধারণত একজন মুসলমান যতটুকুন খায়, একজন মেহমান যতটুকুন খায়, ওই সীমার মধ্য হতেই খাওয়া লাগবে। বেশি খাও তো নিজের ঘরের মধ্যে গিয়ে খাও, নিজে কিনে এক জায়গায় বসে খাও, কখনো যদি এরকম খাওয়া হয়। আমাদের এক দোস্ত বেচারা হজরতের খানকায় আসে, বড় শক্তিশালী মজবুত, এতটা শক্তিশালী মানুষ। তার বাবা ছিল পাহলোয়ান, বলতো মাল, অমুক মাল, কুস্তি খেলা খেলতো, কুমিল্লায় বাড়ি। আল্লাহ, অনেক বড় সড়া মোটা ডাক্তার সাহেবকে একবার এরকম জড়ায় ধরছিল। মালের ছেলে যে আমাদের দোস্ত, ডাক্তারের 12টা বেজে গেছে। শেষে করোনার সময় ডাক্তার মারাও গেছে, দুনিয়া নাই। বিচার দিছে সে হজরতের কাছে এসে, হজরত আমার ধরছে, আমি অনেক ব্যথা পেয়েছি। শুধু জড়ায় ধরছিল। ডাক্তারও এত যে যখনই হুন্ডায় উঠতো, ডাক্তারের সামনে তার হুন্ডাটা দেখা যেত না। এত মোটা সোটা, মনে হয় যেন একটা খেলনা হুন্ডার উপর উঠছে। আমি দেখলে বলতাম যে ভাই একটু রহম করেন, হুন্ডাটার উপর একটু দয়া করেন আল্লাহর রাস্তায়। ওই ডাক্তারকে কেবল একটু জড়ায় ধরলে শেষ, খুব খেতে পারে। তো নিজের ফ্যামিলির পক্ষ থেকে তার কাঁঠাল খাওয়া নিষেধ। এমনিতেই এত শক্তি, এরে ধরলে অবস্থা, অমুক জায়গায় অবস্থা, কাঁঠাল খাইলে শক্তি আরো বাড়ে না?
এই জন্য বাড়িতে আসলে তাকে কাঁঠাল খেতে দেয় না, সেটার প্রতিবাদ হিসাবে সে বাড়িতে আসার সময় বাজারে একটা কিনে খেয়ে আসে, পুরো একটা খায়, খায়া পরে বাড়িতে আসে। যে তোমরা কয়েক পিস দিবা না দিবা সেটা তোমাদের ব্যাপার। আপন বোনরা, নিজের আপন বোনরা এসে বাসার ফ্রিজে কোনো দুধের পাতিল বোতল থাকলে সব ফেলে দেয়, যে দুধ খাওয়া জায়েজ নেই। নিজের আপন বোনদের গল্প, যে এর জন্য দুধ খাওয়া জায়েজ নেই, ফেলে দেয়। খানকাহে একদিন রমজানে সিদ্ধ ডিম ছিল সব সালেকিনের জন্য, সবাই খাওয়ার পরে 16টা ডিম বেশি হয়েছে, সিদ্ধ ডিম 16টা, উনি এক বসায় 16টা খাই ফেলছে। সাথীরা গিয়ে খুব খুশিতে হজরত আল্লাহর কাছে খবর দিচ্ছেন, হজরত অমুক ভাই তো 16টা ডিম খেয়ে ফেলছেন। আচ্ছা, হজরত খেপে গেছেন, হ্যাঁ তার জন্য একটা খাওয়ার পারমিশন আছে, 16টা খেলো কেন, টাকা জমা দিয়ে দিতে বলো। বুঝছেন? আল উরফ কাসির, সে তো একটা ডিমের মালিক, তার জন্য একটা ডিম বরাদ্দ, সে 16টা কেন খাইলো, বাকিগুলোর টাকা দিতে বলো। এই জন্য এরকম খেতে পারলেই সব জায়গায় খাওয়া দেখাইতে নাই।